আজ তো মকর সংক্রান্তি। তো মানে এই যাকে বলা হয় পৌষ সংক্রান্তিও অনেকে বলে থাকে। তো এখন এই মকর সংক্রান্তির দিনে আজকে তো শাশুড়ি মা পৌষ আগলাবে। সেই পৌষ আগলানোর জন্যই আমি প্রতিটা ঘরের দরজায় দরজায় একটু আলপনা দিয়ে দেবো আজকে। প্রথমত আগে আলপনাগুলো দিয়ে দিই। এই যে আমার এখন আলপনা দেওয়াটা শুরু হয়ে গেছে। প্রথমত ছাদেই চলে এসেছি প্রথমে আলপনা দিতে, কেননা সন্ধে লেগে গেলে তখন আলপনা দিতে তো অসুবিধা হবে অন্ধকারে। এর জন্য ছাদে আলপনাটা দিয়ে মানে তুলসী তলার সামনে একটু আলপনাটা দিয়ে আমি চলে এলাম নিচে উঠোনে আলপনা দিতে। তো এখানেও আলপনাটা আগে দিয়ে দিই। তো আমার এখন সেরকমভাবে প্রতিনিয়ত আলপনাটা দেওয়া হয় না। তো এখন কোনো অনুষ্ঠান কিছু হলেই, বাড়িতে পুজো আজা বা কোনো অনুষ্ঠান হলেই অলি আলপনাটা দিয়ে দেয়। তা অলি খুব সুন্দরভাবে বেশ সাজিয়ে গুছিয়ে খুব মানে ধীরে সুস্থে খুব সুন্দর আলপনা দেয়। তা আমার আর সেরকমভাবে আলপনাটা খুব ভালোভাবে দেওয়া হচ্ছে না। মোটামুটি ওই কাজ চালানোর মতন একটি আলপনা দেওয়া হচ্ছে। তা অলিকে বলা হলো, দেখ অলি কীরকম আলপনা দেওয়া হচ্ছে। তো অলি এখন নিচেতে গিয়ে দেখে এলো। তা দেখে বলছে যে, মা এগুলো কি কোনো আলপনা? তুমি তো আগে এত সুন্দর আলপনা দিতে, তা এরকম কেন করছো? তাই আমি বললাম, এখন তো দেখ আমি আর দিই না আলপনা, এখন তো তুই সব সময়তেই আলপনা দিস। তা তোরটা তো অবশ্যই দেখ ভালো হয়, এই জন্য আমার আর এখন ঠিকঠাকভাবে হয় না। তা এটা সত্যি কথায়। এখন এমনি প্রতি বৃহস্পতিবারে শাশুড়ি মা তো আলপনা দিয়েই দেন। আর এমনি কোনো বাইরে যখন কোনো অনুষ্ঠান মানে এই পূর্ণিমা পুজো বা কিছু তখন থাকে, তখন অলি কিন্তু গোটা বাড়িতে দরজায় দরজায় ছাদে উঠোনে বাইরের গেটে অলি বেশ বড় বড় করে আলপনাগুলো দিয়ে দেয়। খুব সুন্দর আলপনাটাও এখন দেয়। বড় হয়েছে তো, আর এইসব কাজগুলো বেশ খুব মন দিয়েই অলি করে। বড় হয়ে গেলে যা হয় মেয়েদের, একটু বেশ কাজকর্মেতেও মন লাগে। পড়াশোনা তো করছেই, তার থেকে কিন্তু বাড়িতেও যে একটু একটু করতে হয় এগুলো কিন্তু ওকে আর শিখিয়ে দিতে হয় না। বড় হলেই যেন মেয়েরা সব কিছুই শিখে যায়। খুব ভালোও লাগে এগুলো দেখতে। তা আলপনা দেওয়া হয়ে যাবার পরে এই যে আমি এখন বসেছি ময়দা মাখতে আমার এই ছোট কন্যাটিকে নিয়ে। আমার বড় কন্যাটি এখন ওই ঘরে পড়া করছে। সে এখন এই ঘরে এন্ট্রি পায়নি। তার ঠাকুমা বলেছে, তুই পড়া করে তারপরে তুই এই ঘরে আসবি, তার আগে আসতে পারবি না। তাই সে এখন আসতে পারছে না। তা আমি এখন এই যে ময়দা মাখবো, তা গোল্ডি এখন এখানে বসে ও এখন কতক্ষণে একটি ময়দার লই নেবে নিয়ে এখন খেলা করবে ঠাকুমার সাথে, সেজন্য বসে আছে। তুমি বেলে দিয়েছো? তুমি পারো বেলতে? ও এটা তোমার লুচি হয়েছে? দাও তো দাও তো। হ্যাঁ, ওটা কি বানাচ্ছ তুমি? লুচি। ও আচ্ছা, ওটা কে খাবে? দিদি আর মা খাবে, ওটা ঠাকুমা খাবে। বুঝলি? হ্যাঁ, ওটা তো ঠাকুমা খাবে, ওটা দিদিও খাবে না, মাও খাবে না। তোর ওই লুচি। আমি বাঁধাকপি করবে। ও বাঁধাকপি আর মাছের তরকারি আজ হবে না? হবে। বলো আয় তবে সমচুরি গানটা করো। ছবি সরস্বতী হাতে হাতে থলি থলি নাচিবি গিলি গিলি নাচিবি গান তবে বিনা সময় শুলে কি বান তবে তান ছবে সরস্বতী হাতে হাতে ধরে ধরে নাচিবি গিলি গিলি নাচিবি গান হয়ে গেছে। এই যে রাত্রে এখন আমাদের খাওয়ার সময় হয়ে গেছে। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে মাঝে ওই যে আজকে পৌষ আগলানোর যে নিয়মগুলো আছে সেগুলো তো করতে হবে। তা আপনারা তো সকলেই শুনলেন, গোল্ডি এখন বসে বসে একটি গান করছে আইতবে সহচরী। তা চলো খাওয়া দাওয়া হয়ে কিন্তু তাড়াতাড়ি আগে এই সবগুলো করুক। মা এই যে সব রেডি করে নিয়েছে এখানে। এই যে গোবরের নুটি, ফুল, নানান রকমের সর্ষে ফুল, গাঁদা ফুল, আরও যা সব ফুল টুল লাগে, এই প্রদীপ, গঙ্গা জল, ধূপ শলকা যা লাগে সব কিছুই কিন্তু এখানে মা একদম সব তৈরি করে একদম পুরো প্রস্তুত হয়ে গেছে। এখন এবারে যে সব নিয়মকানুনগুলো আছে সেই সবগুলো করবার জন্য। তো এই নিয়মকানুনগুলো তো এগুলো তো সে অনেক যুগ আগে থেকেই এই নিয়মগুলো হয়ে আসছে। এটা তো আজকের নিয়ম নয়, কেননা এগুলো তো সেই পৌষ মানে মা লক্ষ্মীকে আগলিয়ে রাখা, একটা পুজো করা, এসব একটা নিয়ম। তো যাতে মা লক্ষ্মী যেন ঘরেই বসবাস করেন, উনি যেন না চলে যান, এরকম ধরনের।
কিছু নিয়ম আছে যেগুলো, সেগুলো করা। তো সেসবই করবে এখন, মায়ের জন্য সবই নিয়ে রেডি। এবারে এখন যাব, প্রথমেই আগে যাব আমরা নিচেতে। নিচেতে গিয়ে মা ওখানে যা করার সেগুলো করবে। আর তারপরে আবার তুলসী তলায়, তারপরে আসবে আমাদের ঘরে। অলি কিন্তু ঘুম চলে এসেছে, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর এখানে গোল্ডিকে ওর বাবা এখন টুপিটা পরাচ্ছে, তারপরে যাব আমরা নিচটাতে। তো গোল্ডি এখন এত, ওই যে অলি একটি গান তুলেছে আয়তাবে সহচরী হারমোনিয়ামে, সেইটি এখন শুনে শুনে গোল্ডি এখন বেশ মিষ্টি, ছোট্ট ছোট্ট মিষ্টি গলায় গানটিকে করছে। এখন ঘুরতে ফিরতে আয়তাবে সহচরী গানটি এখন করে। দেখো আমরা কিন্তু সবাই নিচে চলেই এসেছি। মা এখন এবারে ওই যে নিয়ম কানুন যা সব আছে সেগুলো টুকটাক করে এবারে করে নেবে। তো ওই যে এখানে একটু গঙ্গা জল, তুলসী টুলসী মানে ফুল টুল দেবে, গোবরের নুটি দেবে, সেসব দেবে। তা চলো মা এগুলো করুক, আমরাও একটু করে দেখে নিই মা কিভাবে কি করছে। চলুন তাহলে। এসো পৌষ যেও না, জন্ম জন্ম ছেড়ো না, আন্ধারে পান্ধারে বস, বড় ঘরের মেঝে বস। পৌষ মাস লক্ষ্মী মাস, না যাইও ছাড়িয়ে, ছেলে পিলে ভাত করে উদর পুড়িয়ে। মা তো এখন নিচেতে এগুলো করলো চালগুড়ি দিয়ে, ওই যে গোবরের নুটি, ফুল এসব দিয়ে একটু ধূপ প্রদীপ দেখিয়ে একটু প্রণাম করে নিল। আমরাও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করলাম। মা তো না হোক মাথা গুড়ি করে মাথা নামিয়ে প্রণামটা করলো, আমরা সব দাঁড়িয়েই আছি। তো এখানে হয়ে যাবার পরে অলির বাবা এবারে কিন্তু গেটটাকে লাগিয়ে দিল। এইভাবেই নাকি পৌষ মানে মা লক্ষ্মীকে বা পৌষ মাসকে আগলিয়ে রাখার এরকম কিছু নিয়ম। তাই এটা হয়ে যাবার পরে আমরা চলে এসেছি এখন ছাদে তুলসী তলায়। এবারে মা আবার ওই সেই যা যা নিয়ম তো সেইভাবেই করবে, আর ওই যা মন্ত্র ওইভাবেই মন্ত্র পড়ে পুজো করবে। তা ছাদে দাঁড়িয়ে আছি, এত ঠান্ডা, মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তা চারিদিকে এত কুয়াশা, এত কুয়াশা, মানে শুধু চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছি আর ভাবছি ওরে বাপরে বাপ, কি যে অবস্থা, না একদম যাচ্ছে তাই। তাই ভাবি এক এক সময় আমার ভাই যে সিকিমে আছে, তা ওখানকার অবস্থা তো আরো ঠান্ডা, ওরা আছে কি করে। আমি একবার শুধুমাত্র ছাদে এসেছি এই পুজোটা আছে বলে, তাতেই যেন আমি একদম আমার একদম মনে হচ্ছে হাড়গুলো কেঁপে ঠকঠক করে আওয়াজ হচ্ছে, এত ঠান্ডা করছে। কিন্তু এই মা পুজো করছে, মা বললো সবাইকে একটু করে প্রণাম করতে হবে, ওখানে যেতে হবে, সেজন্য কিন্তু মায়ের সাথেই আসা। এই যে মা সেই মন্ত্র বলে একইভাবেই কিন্তু ওইভাবেই পুজোটা করে নিচ্ছে, যতই ঠান্ডা হোক যাই হোক, কারণ ঠাকুরের পুজো তো একটু করে আসতেই হবে, সব প্রণাম করতে হবে, এগুলো নিয়ম তো কিছু আছে। ঘরে বসে থাকাটাও যায় না, এগুলো একটা বাজেও দেখায় সব কিছু নিয়ে। তা এখানে কিন্তু হয়ে গেল এগুলো, মা সব প্রণাম টনাম করে এবারে চলে এসেছি কিন্তু আমরা আমাদের যে ঠাকুর ঘর সেই ঘরটিতে। এবার সেই ঘরের মেঝেতে আবার ওই একইভাবেই কিন্তু মা করে নেবে। এই জন্য মা বলেছিল যেভাবে আলপনা দিতে সেইভাবে এই আলপনাগুলো দেওয়াও হয়েছিল এই জন্যই। তো এখানেও সেই মা এইভাবেই করে নিক, আমরাও প্রণাম আবার করে নেব। এখানে পাশটাতে গোল্ডিও বসে আছে, আর গোল্ডি আবার দেখছে ঠাকুমা কিভাবে কিভাবে কি করছে না করছে, সব একদম লক্ষ্য করে খুব। কারণ ছোট বাচ্চাদের লক্ষ্য করাটাই বেশি, মানে ওরা সব কিছুটাই লক্ষ্য করে, ভালোটাও লক্ষ্য করে খারাপটাও লক্ষ্য করে। তা ছোটদের সামনে ভালো কাজ করাটাই ভালো, তাহলে ছোটরাও ভালো জিনিসটা শিখতে পারবে। সেই জন্য পুজো টুজো যখন করে মা, তখন গোল্ডিকে পাশে বসিয়ে রেখেই করে, তাহলে ও কিছু দেখছে এগুলো জানবে, কিছু ঠাকুরকে প্রণাম করতে শিখবে, তারপরে ধূপশালকা দেখাতে শিখবে। এইসবের জন্যই মা নিয়ে ওকে বসে খুব সবসময়তেই। এখানেও কিন্তু মায়ের পুজো টুজো হয়ে গেছে। মা আজকে ওকেও বলেছিল তাড়াতাড়ি চলে আসবি, তাহলে এগুলো কিন্তু তাড়াতাড়ি করতে হয় পুজোর নিয়মগুলো, তাহলে তাড়াতাড়ি আবার শোয়াটাও হবে। কেননা এই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের সারাও হয়ে গেছে পুজো টুজো, এনে সব প্রণামও করে নিলাম সবাই মিলেই। তাহলে চলো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো এই যে সব কিছুই কিন্তু পুজো টুজো হয়ে গেছে, ঠাকুরের এইটি খুব সুন্দর লাগছে। পরের দিন সকালে এগুলি আবার মা সব জলে বিসর্জন দিতে হয়, সেগুলো জলে মা আবার বিসর্জন দিয়ে দেবে।